বাংলাদেশে যে জামাতে ইসলামী শেখ হাসিনার সময় নিষিদ্ধ দল ছিল, সেই তাদেরই আধিপত্য বাড়ছে। এতদিন পর্যন্ত তারা একাই বাংলাদেশ জুড়ে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছিল। এবার আরও একাধিক কট্টরপন্থী সংগঠনকে নিয়ে রাস্তায় নামছে সরকারের কাছে 5 দফা দাবি পৌঁছে দিতে। এই নিয়ে ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছে জামাতে ইসলামী আন্দোলন মঞ্চ এবং খিলাফত মজলিস। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, প্রস্তুতি এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুদের কাছেও প্রধান উৎসব দুর্গাপুজো, সেখানেও চলছে দেবী বন্দনার আয়োজন। তারই মধ্যে ইউনূসের বার্তার পরে বাংলাদেশে প্রতিমা ভাঙচুর দুর্গাপুজোর আগেই শুরু হলো নোংরামি। অভিযোগ, মাঝরাতে বাংলাদেশের নেত্রকোনায় কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ করছিলেন, সেই সময় প্রতিমা তৈরি হচ্ছিল, আর সেই কাজ শেষ হয়ে যাবার পরে কাপড় এবং ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয়েছিল। পুজোর আগে বাকি কাজ শেষ করার কথা ছিল, কিন্তু তার আগেই তাণ্ডব চালানো হয়েছে কান্দুলিয়া কালীবাড়ির পুজো মণ্ডপে। দেখুন। হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার লাগাতার বেড়ে চলেছে। দিনে দুপুরে হিন্দুদের বাড়িতে তাদের মন্দির ভেঙে গুড়িয়ে দেবার ঘটনা সামনে এসেছে। ইতিমধ্যে বহু হিন্দু প্রাণে বাঁচতে ভারতে এসে ঠাঁই নিয়েছে, আর সেই ভয়াবহ ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেওছি। কিন্তু এত কিছুর পরও ইউনূস সরকারের কোনো হেলদোল নেই। তিনি এই ঘটনায় একবারের জন্য আক্ষেপ প্রকাশ করেননি। এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে দুর্গাপুজো পালনের ক্ষেত্রে সম্প্রতি আপত্তিজনক মন্তব্য করেছিলেন বাংলাদেশি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়। তিনি সাংবাদিক বৈঠকে স্পষ্ট বার্তা দিয়ে বলেছিলেন, দুর্গাপুজোর সময় নাশকতা হতে পারে, মণ্ডপ বানানোর সময় কেউ ভাঙচুর করতে পারে, যদি করে দুষ্কৃতীরাই করবে। কি বলেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শোনাবো সেটা। আমাদের শুধু অন্যান্য বাহিনীগুলি তো আমরা এখন পর্যন্ত ক্যালকুলেট করি নেই। এটা ক্যালকুলেট করে প্রায় আনসার প্রায় 3 লাখের মতো, প্রায় আনসারই থাকবে 3 লাখের মতো, এবং অন্যান্য বাহিনীগুলি তো স্ট্যাটিক ফোর্স হিসাবে থাকবে। আর 2-1টা মণ্ডপে, কিছু মণ্ডপে আমাদের পুলিশও পার্মানেন্ট থাকবে। আনুমানিক সংখ্যাটা আমি যেহেতুই করি না, যেহেতু সব বাহিনী থেকে আমরা ওই লিস্টে এখনো নেইনি। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হলো যে পূজার শুরুর আগে যেখানে নাকি প্রতিমা বানানো হয়, দেখা যায় যে ওই সময় কিন্তু অনেক প্রতিমা ভাঙচুর হয়, এরকম অনেক গতবারও হয়েছে, অতীতেও হয়েছে। তাই সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন? আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে, আমাদের প্রিভেন্টিভ তো শুরু হয়ে গেছে। এখন তো নাশ, ওই বোনও কিন্তু একটা প্রশ্ন করলো যে না, এটা তো নাশকতা তো কত ধরনেরই হতে পারে। এই যে এই ভাই কিন্তু বলছে যে কি একটা নাশকতা হতে পারে, যে আগে থেকে মণ্ডপ বানানোর সময় হয়তো কেউ ভাঙাচুরা করতে পারে, এই ধরনের একটা নাশকতা হতে পারে। এটা আপনি তো বললেন যে দুষ্কৃতিকারীরা করতে পারে। দুষ্কৃতিকারী তো আমি কাউরে আইডেন্টিফাই, যে দুষ্কৃতিকারী তার তো আমি আইনের আওতায় নিয়ে আসতেছি। দুষ্কৃতিকারী তো কোনো দল মত বা কোনো পার্টি নেই। এবছর গোটা বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা 1000 খানেক বেড়েছে বলে দাবি করা হয়েছে। পুজো হচ্ছে 31,000-এরও বেশি। সমস্ত মণ্ডপের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করেছেন মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন বিভিন্ন পুজো উদযাপন পরিষদের নেতারা। তারা সকলে মোহাম্মদ ইউনূসকে নিজেদের পুজো মণ্ডপ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। মঙ্গলবার বেলা 11টা নাগাদ ইউনূস পৌঁছন ঢাকেশ্বরী মন্দিরে। হিন্দুদের সঙ্গে জনসংযোগের উদ্দেশ্যেই ইউনূস ঢাকেশ্বরী মন্দিরে গেলেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের একাংশের। সেখানে হিন্দুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রস্তুতির কথাও জানতে চান ইউনূস। হাসিনা পরবর্তী বাংলাদেশে বারবার হিন্দুদের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। সমালোচনা শুরু হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। এই আবহে ইউনূসের ঢাকেশ্বরী মন্দির সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরের তিনি বলেন, আমাদের যতই ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, রাষ্ট্র সবাইকে সমান মর্যাদা দেবার জন্য দায়িত্ববদ্ধ। যে যে ধর্মেই বিশ্বাস করুক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেবার জন্য। নাগরিকের সব অধিকার সংবিধানে লিপিবদ্ধ আছে। কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস, শুনব। ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি
কোনো পার্থক্য করতে পারবে না। কারণ রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, যেই ধর্মে বিশ্বাস করুক, যেই মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। সব অশুভ অন্যায় অন্ধকারকে পরাজিত করে ঐক্য সম্প্রীতির জয় হবে। বাংলাদেশ এগিয়ে যাবে কল্যাণ ও সমৃদ্ধির পথে। তিনি জানান, আমরা চাই না নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে থেকে ধর্ম পালন করতে, আমরা চাই নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভূমিকা পালন করছে, আমরা এজন্য কৃতজ্ঞ। কিন্তু আমাদের এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে মানুষের ধর্মীয় উৎসব পালনে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপের প্রয়োজন হবে না। শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানাতে গিয়ে মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত অনুভূতির কথাও ব্যক্ত করেছেন। যদিও শারদীয়া দুর্গাপুজোর সময় নিউ ইয়র্কের রাষ্ট্রসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে আমাকে থাকতে হবে, তাই আমি আগে ভাগে এসেছি আপনাদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে, বলছেন ইউনুসের বক্তব্য। গতবার যখন এখানে এসেছিলাম তখনও বলেছিলাম আমরা সবাই একটা পরিবার, পারিবারিক মতভেদ থাকবেই কিন্তু পরিবার ভাঙবে না। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে দুর্গাপুজো এখনো শুরুই হয়নি, এখনো কয়েকটা দিন বাকি। তার আগেই যেখানে তৈরি করা হচ্ছিল পুজোর প্যান্ডেল, সেখানে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে। মূর্তি ঢেকে রাখা ছিল, কিন্তু তারপরেও সেখানে তাণ্ডব চলেছে। এবং নেত্রকোনার এই খবর ইতিমধ্যেই সামনে এসেছে। নেত্রকোনায় সেখানে পুজো মণ্ডপ তৈরি হচ্ছিল, কিন্তু এখনো পর্যন্ত মণ্ডপের কাজ শেষ হয়নি, চলছিল মণ্ডপ তৈরির কাজ। কিন্তু দেখা যায় সেখানেই কার্যত তাণ্ডব চালানো হয়েছে, রীতিমতো তছনছ করে দেওয়া হয়েছে বলে জানতে পারা গিয়েছে। বাংলাদেশে যে জামাতে ইসলামী শেখ হাসিনার সময় নিষিদ্ধ দল ছিল, তাদেরই আধিপত্য বাড়ছে। এতদিন পর্যন্ত তারা একাই বাংলাদেশ জুড়ে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছিল। এবার আরও একাধিক কট্টরপন্থী সংগঠনকে নিয়ে রাস্তায় নামছে সরকারের কাছে 5 দফা দাবি পৌঁছে দিতে। পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি, প্রস্তুতি এখন তুঙ্গে। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের হিন্দুদের কাছেও প্রধান উৎসব দুর্গাপুজো, সেখানেও দেবী বন্দনার আয়োজন চলছে। তারই মধ্যে ইউনুসের বার্তার পরে বাংলাদেশে প্রতিমা ভাঙচুর, দুর্গাপুজোর আগেই শুরু হয়ে গেল নোংরামি। অভিযোগ, মাঝরাতে বাংলাদেশের নেত্রকোনার কান্দুলিয়া কালীবাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়। দুর্গাপুজোর জন্য অস্থায়ী মণ্ডপে প্রতিমা তৈরির কাজ হচ্ছিল। সেই কাজ শেষ হয়ে যাবার পরে কাপড় এবং ত্রিপল দিয়ে মূর্তি ঢেকে রাখা হয়েছিল। কিছুটা কাজ বাকি ছিল, পুজোর আগে শেষ হয়ে যেত। তার আগেই তাণ্ডব চালানো হয়েছে কান্দুলিয়া কালীবাড়ির পুজো মণ্ডপে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।